সকলকে। তোমরা সব কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। সীমা ন্যাচারাল ব্লগে সবাইকে স্বাগত। চলো আজকে ব্লগটা দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। চলো আর বক না করে ভিডিও। আমি আলু কেটে আলু ভাজাটা বসিয়ে দিয়ে এরকম মেয়েকে চলে এলাম চুল মারতে। চুল টুল বেঁধে রেডি করিয়ে দেবো, দিয়ে তারপরে খাবে। খেয়ে ওর বাবা এখন অফিসে আছে, অফিসে কিছু কাজ আছে, তাই জন্য ওর বাবা অফিসে গেল। তারপরে ওর বাবাকে ফোন করব, করে ওর বাবা আসবে, এসে ওর বাবা ওকে মোটর সাইকেলে করে দিয়ে আসবে স্কুলে। ওর বাবা দিয়ে আসবে, এসে তারপরে তখন ওর বাবা আমি দুজনেই খাবো। এরকম আমার মেয়ে খেতে বসেছে। মুড়ি দিয়েছি, আর ওর সঙ্গে শসা দিয়েছি। বোঁদে ছিল বাড়িতে, তো বললাম বোঁদে নিবি, তো বলছে না, বোঁদে খেতে খুব ভালোবাসে। এরকম খাওয়া দাওয়া হয়ে গেল, হয়ে গিয়ে এরকম ফুল রেডি। খাওয়া দাওয়া হয়ে রেডি হয়ে সিঁড়ি দিয়ে চলে গেল। সিঁড়িতে গিয়েও টাটা দিচ্ছে, তারপর আবার ওর বাবার মোটর সাইকেলে উঠবে, উঠেও দেখো টাটা দেবে, তারপরে যাবে। ওর ইচ্ছা কোনো সময় হয় না স্কুল যাওয়ার, ওর সব সময় ইচ্ছা ও বাড়ির মধ্যে থাকবে, তাহলে ওর খুব ভালো, যেতেই চাই না। তো দেখো চলে গেল স্কুল। এবার আমি কাজ কাটবো। তো দেখো এবার আমার সমস্ত কাজ ছেড়ে তারপরে রান্নাবান্না করতে হবে, তোমরা দেখতে থাকো ভিডিওটি। এই দেখো কর্ণাটকের পরিবেশটা এত শান্ত পরিবেশ। আর ওই যে গাড়িটা দেখলে, ওই গাড়িটা পাড়া ঘুরবে কাছড়া নিয়ে যাওয়ার জন্য। সব যারা সব বাড়ির মধ্যে থাকে তারা সব কাছড়া এক জায়গায় জড়ো করে ওই যে কাছড়া গাড়িটা যায়, ও গান বাজতে বাজতে যাবে। ওদের একটা বক্স আছে, গান বাজতে বাজতে নিয়ে যাবে, যেয়ে তোমার সব কাছড়া, তখন ওরা বুঝতে পারে যে হ্যাঁ কাছড়া গাড়ি এসে, দিয়ে যেয়ে সব কাঁচড়াগুলো ওর মধ্যে ফেলে দিয়ে আসবে। এই দেখো এবার আমি ঘরের কাজ সারতে লাগলাম, চলে এলাম ঘরে। এবার গোছানো গাছানো করবো, বাড়ির কাজ করবো। আমার মেয়ে বানিয়েছে, কাগজ দিয়ে বানিয়েছে, আঠা দিয়ে লাগিয়েছে, এমনি বানিয়েছে। ভালো লাগছে দেখতে, কিন্তু আরও কটা করলে তার সাথে জয়েন করে দিলে আরও ভালো লাগবে, তাই না? তো চলো এই দেখো আর একটা বানিয়েছে আমার মেয়ে, এইটা ইউটিউব থেকে দেখে বানিয়েছে। তো বেশি ভালো হয়েছে, কাগজ দিয়ে বানিয়েছে, সুন্দর লাগছে না? ওই দেখো এবার জামা কাপড়ের ওইগুলো যে অগোছালো হয়ে আছে, আমি এবার গুছাতে লাগলাম। এবার ওইগুলো গুছিয়ে নেব ঝটপট। তারপরে আমি স্নান করব, স্নান করে তারপরে আবার মেয়ে টিফিন রেডি করতে হবে। ওর বাবা আবার যে যাবে ওকে দিতে টিফিন। ওকে যদি বলি একবারে টিফিনটা নিয়ে যায়, তো ও কিছুতেই নিয়ে যাবে না। ওর বাবা যেদিন বাড়িতে থাকবে ওর বাবাকে দিয়ে আসতে হবে। ওর বাবাকে দিয়ে ওর বাবা গেলে পরে টিফিনটা নিয়ে, তাহলে ওর বাবাকে একবার দেখতে পায়, ও খুব ভালো লাগে। ওই জন্য ওর বাবাকে বলবে তুমি দিয়ে আসবা। ওকে আমি এত করে বলবো টিফিনটা নিয়ে যা, একবারে ঝামেলা হয়ে মিটে যাবে, তার ও টিফিন নিয়ে যাবে না। সে ওর বাবাকে যেতে হবে, তারপরে দিয়ে ওর বাবা দিয়ে আসে, এসে তারপর তখন আবার ওর বাবা স্নান টান করে তারপর তখন ভাত আমরা দুজনে বসে খাই। হয়ে গেল। দিয়ে দেখো আমি এবার ওই গোছানোগুলো হয়ে গেল, দিয়ে এবারে তখন আমি ঝাড় দিতে লাগলাম, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে গাছিয়ে নিয়ে এবার ঝাড়টা দিতে লাগলাম। দিয়ে ঝাড়টা দিয়ে এবার ঘর দৌড় মুছে নেব। ঘর দৌড় মোছার পর তারপরে তখন আরও বাকি কাজগুলো করব। এরকম আমার ঝাড় দেওয়া হয়ে গেল প্রায়। এবার আমি বাসন ধুতে লাগবো, বাসনগুলো তাড়াতাড়ি ধুয়ে নেব। কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলেও জানিও, না ভালো লাগলেও জানিও। যদি তোমাদের ভালো না লেগে থাকে তাহলেও বললো আমাকে, তাহলে আমি অন্যভাবে চেষ্টা করব ভালো কিছু ভিডিও দিতে। আর যদি ভালো লাগে তাহলে সেটাও বলো। তো চলো এরকম আমার স্নান হয়ে গেল, স্নান টান করে এসে এরকম মুখে একটু ক্রিম নেব, দিয়ে তারপরে চলে যাব আমার মেয়ের টিফিন বানানোর জন্য। এরকম আমি কটা ময়দা নিয়ে নিলাম, ওর মতো শুধু ওই খাবে। বলেছে রুটি দেবা, আলু ভাজা আর একটু সামাই দেবো। এরকম
5টা রুটি আমার হয়ে গেল। এবার আমার মেয়েকে টিফিনটা দিয়ে পাঠাবো। আমার বর আসবে, দিয়ে টিফিনটা নিয়ে যাবে। তারপর আমি এই দেখো আমি ভাতটা এবার বসিয়ে দিলাম। ভাতটা হতে থাক, আমি তরকারিগুলো কেটে নেব। এই দেখো সবজিগুলো আমি এমনি করে সাজিয়ে রেখেছি একটা জায়গায়। আমার ঝুড়ি কেনা হয়নি, সবজির ঝুড়িগুলো যে থাকে সেই ঝুড়িগুলো আমি কিনিনি। তো আমার এইখানটায় জায়গা আছে বলে আমি এমনি করে রেখে দিয়েছি। তোমরা কে কেমনভাবে রাখো জানি না, তবে আমি এমনি করেই রাখি। সবজিগুলোকে কাটতে লাগলাম, আর সবজিগুলো কেটে নিয়ে দিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। চলো সবজিগুলো আমি কাটতে থাকি। এখানকার ঝিঙেগুলো একটু কেমন কর্ণাটকের ঝিঙেগুলো আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের ঝিঙেগুলো একটু আলাদা। এগুলো মানে রান্না করার পর যতই ভালো করে রান্না করা হোক না কেন, তবু যেন সিদ্ধ সিদ্ধ হয়, কেমন শক্ত শক্ত ভাব হইতেছে। আর আমাদের ওখানে ঝিঙেগুলো মানে একবার দুবার নাড়া পাঁপড়ে একবার গুলে পাঁক হয়ে যায়, সেগুলো এখানে অতটা তেমন কেমন কেমন একটা হয়। আর এখানকার বেগুনগুলো দেখো, এখানকার বেগুনগুলো আর আমাদের ওখানকার বেগুনগুলো। আর এখানে শসাকে এই দেখো, এরকম শসাকে ওরা বলে কাকু, এইগুলোকে বলে ওরা কাকু কর্ণাটকে। আর ঝিঙেগুলোকে কী বলে তেমন আমি খুব একটা জানি না, ঝিঙে বা বেগুনগুলোকে। তো এটা জানি এটা কাকড়ি। তো শসার মতনই, কিন্তু আমাদের ওইখানে শসাটা একটু আলাদা আলাদা হবে না, আর এইটা আমার আলাদা হবে না। বুঝতে পারছো কেমন একটা? হ্যাঁ কাঁকড়ের মতো। তো চলো আমি কেটে নিই সবজিগুলো, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমি কি রান্না করবো। ভাতটাই আমার হয়ে গেল, দেখতে পাচ্ছ। কর্ণাটকের চালগুলো খুব সরু সরু আর এক সিদ্ধ ভাপা চাল, ওই জন্য এখানকার চালের ভাতের ফ্যান গালতে হয় না। তোমার পরিমাণ মতো জল দিলেই ভাতগুলো বেশ সুন্দর হয়ে যায়, লাগেও না, কত সুন্দর ঝরঝরে ভাত হয়ে যায়। আর আমাদের ওখানে ভাতগুলো ফ্যান গালতে হয়, কত সুন্দর তাই না। তারপরে দেখো মুদিখানার কিছু জিনিস বিকালবেলায় নিয়ে আসলো তোমাদের দাদা ভাই। ওকে এখানে চিনি, সার্ফ, তারপরে মৌরি, জিরে, সয়াবিন, শ্যাম্পু, এগুলো সব ছিল না, এইগুলো সব ফুরিয়ে গিয়েছিলো, ওই জন্য আবার নিয়ে আসলো। দুপুরের রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করা হলো না, ভিডিওগুলো নিতে পারিনি তাড়াহুড়ো। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে